নমস্কার বন্ধুরা, আমি আমার মা অন্নপূর্ণার রান্নাঘরে সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন, তো এই রেসিপিটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা আমি বানিয়েছি সুজি দিয়ে। তো সুজি দিয়ে অনেক রকম পিঠে বলেন, মিষ্টি বলেন বানানো যায়। তো আমি একটা সুজি দিয়ে মিষ্টি বানালাম। অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, তো ফাইনালি বানানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু আমি তেল দিয়ে করেছি, আপনারা ঘি বাটার যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। আমি সাদা তেল দিয়ে করেছি। তো ঘরে অনেক সুজি ছিল, দেখলাম সুজি দিয়ে কিছু একটা বানাই। আর ওইদিকে রসটা করতে দিয়েছি। তো রসটা আমি দেখাইনি, রসটা কিভাবে করলাম আপনারা হয়তো আশা করি জানেন। তো 1 কাপ চিনি দিলে 1.5 কাপ জল দিতে হবে, এইভাবে করতে হবে। আর আমার মানে মিষ্টিটাও অনেকটাই হয়েছিল, ওই জন্যে রসটাও আমি অনেকটাই করেছিলাম। তো এখানে সুজিটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিয়ে তার ভিতরে একটু ময়দার গুঁড়ো আর একটুখানি দুধ, মানে গুঁড়ো দুধ দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো হয় আর ময়দাটা মানে বাইন্ডিং করতে বেশ ভালো হয় সেই জন্যে। আর এগুলো সবই একসঙ্গে আমার ভাজা হয়ে গেছে, সেগুলো দেখানো হয়নি যে ময়দা আর এটা আমি দিয়েছি। তো বলে দিলাম মুখে ময়দা আর একটু গুঁড়ো দুধ দিয়েছি, তারপরে জল দিলাম, দিয়ে নাড়তে থাকছি। নাড়তে নাড়তে যখন একদম ডো পাকিয়ে আসবে, একদম হাতের তোলা মতো হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। আর সুজি তো একটু কড়াইয়ে লেগে থাকবেই। তো সুজি আমার এমনিতেও এমনি রান্না করে দিলেও খেতে ভালো লাগে। তবে সুজির অন্য রেসিপি আমি বানিয়েছিলাম, সেটা প্রায় এক টাইপেরই বানিয়েছিলাম। এটাই যদি আমি 4 কোনা দিয়েছি, গোল করলে পান্তুয়া হয়ে যেত। তো তার ভিতরে হয়তো আর কিছু দিতে হতো। এর ভিতরে একটু এলাচ দিলে ভালো হতো। এলাচটা আমি রসের ভিতরে দেব, তাহলেও সেন্টটা আসবে। তো চলুন, এখনও মানে খেয়ে দেখিনি কেমন হয়েছে, মানে ভয়েসটা পরে দিচ্ছি তাই বলছি। তো ডোটা পাকানো হয়ে গেছে এবং ডোটা গরম অবস্থায় হাত দেওয়া যাবে না, হাতে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে। তো এটা আমি বাইরে বসে বসে করছিলাম, এখন এটাকে ঘরে নিয়ে এসেছি। ঘরে ফ্যান চলছে, বাইরেও ফ্যান আছে, কিন্তু বাইরে রোদ লেগেছে। যেখানটায় আমি বসে রান্না করি ওইখানটায় এই সময়টা রোদ লাগে। তো দেখেন সবই ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দিয়ে আমি বেশ ভালো করে ডো তৈরি করতে পারছি। তো ডো তৈরি করা হয়ে গেছে আর আমি এগুলোকে শেপ দিয়েছি 4 কোনা টাইপের। 1টা 2টো 3 কোনা হয়ে গেছে, কারণ ফেলে তো দিতে পারি না। যেগুলো এক্সট্রা থাকছে সেগুলো আবার আমি নতুন করে বেলেই করেছি, হাত দিয়ে করিনি। সেইভাবে গোল গোলও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি 4 কোনা করলাম আর দেখতে তো খুবই সুন্দর লাগে। কেমন হয়েছে খেতে সেটা আমি বলতে পারবো না। তো এদিকে তেল আমার গরম হয়ে গেছে, তেলের ভিতরে সবগুলো তো একসঙ্গে দেওয়া যাবে না, একটা নয় 4-5টা করে একবারে দিয়ে ভেজে নিচ্ছি। তো খাওয়ার পর রিভিউ দেব পরে, আমার ব্লগ চ্যানেলে দেখবেন রিভিউটা, কারণ আমি এটা বানিয়ে ফেলেছি আর সঙ্গে সঙ্গে এখন আমি এডিট করে ফেলছি। কারণ গ্যালারিতে বেশি ভিডিও থাকলে মানে এক্সপ্লোর হতে দেরি হয়, সেই জন্যে এখন সেরকম কোনো কাজ নেই, মোটামুটি কাজ সেরে ফেলেছি। আজকে যা রান্নাবাটি সব গুছানো হয়ে গেছে, ওই জন্যে এডিটটা করে ছেড়ে দেবো। আর এই যে সবগুলা পিঠেই বলতে পারেন, পিঠের মতোই লাগছে, মিষ্টি যাই বলেন। তো এগুলো হয়ে গেছে, এগুলো আমি এবার রসের ভিতরে দিয়ে দেব। তো কাঁচা একটাও রাখলাম না, এই কারণে কাঁচা অবস্থায় আমি কোনো মিষ্টি দিইনি। আর এই রসের ভিতরে ভেজানোর পর যে মিষ্টিটা হবে সেটাই মিষ্টি, তাছাড়া এর ভিতরে কোনো মিষ্টি লবণ তো আমি কোনো কিছুতেই দিই না। লবণ দেওয়াটা আমার ভালো লাগে না, এটা আমার ঠিক পছন্দ হয় না। ওই জন্যে আমি রুটি বানাতে গেলে অনেকেই না সবাই একটু লবণ দেয়, আমি কিন্তু দিই না। লবণ ছাড়াই আমি রুটি, লুচি, তড়কা, পরোটা যা হোক না কেন সব আমি করি। তো যাই হোক, এটা ভিজিয়ে ঢেকে রাখবো, আস্তে আস্তে রসটা ডুববে আর এগুলোও তলায় চলে যাবে আশা করি।
তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন।